আমরা ইমানদার হতে পারবো না ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পিতামাতা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সকলের চেয়ে যতক্ষণ পর্যন্ত রাসূলকে আপনি বেশি মহব্বত না করবেন। সাহাবী আজমাইন ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলের চেয়ে বেশি মহব্বত করতেন রাসূলকে। আল্লাহর নবীর সাহাবী আজমাইন স্ত্রী পুত্রর কথা শুনতেন না, পিছন দিয়া ছেলে ডাকতো আব্বু আব্বু, আব্বু আব্বু ডাকতেন, ছেলের ডাকের দিকে পিছন দিকে তাকাইতেন না। রাসূল যদি ডাক দিতেন, ডাক দেওয়ার সাথে সাথে তারা দৌড়ে ঘর থেকে বাইরে হতেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিবাহ করার পর, স্ত্রী সহবাস করার পর আল্লাহ রাসূল যখন ডাক দিলেন, যুদ্ধে যাইতে হবে, তোমরা তাড়াতাড়ি আসো। আর ডাকের সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নাই যে আমার গোসল ফরজ রয়েছে, আমি গোসলটা করি তারপরে যাই। কিন্তু সে গোসল করার সুযোগ নিলেন না, রাসূলের ডাক দেওয়ার সাথে সাথেই তারা গেলেন। এই জন্য হাদিসের দ্বারা প্রমাণিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ইমানদার মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পিতা, আপনার মাতা, আপনার ছেলে, আপনার মেয়ে, অতঃপর আপনার নিজের জানের চেয়েও যতক্ষণ পর্যন্ত রাসূলকে বেশি মহব্বত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ইমানদার মুমিন হইতে পারবেন না। এখন কি আপনি আপনার নিজের জানের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করলেন? যদি রাসূলকে বেশি মহব্বত করতেন তাহলে দিনের কাজের জন্য কষ্ট হইলেও আপনি সময় লাগাইতেন। যদি কেউ কাউকে ভালোবাসে, যদি কেউ কাউকে মহব্বত করে, তার জন্য জান দিতে চান। যদি আপনি আল্লাহকে মহব্বত করতে চান তাহলে আল্লাহর জন্য অবশ্যই আপনি কষ্ট করতে ভালো লাগবে। একজন প্রেমিকা প্রেমিকার জন্য মহব্বত করে, সে জান দিতে পারে। একজন প্রেমিকার জন্য সে শীতের মধ্যে সাঁতার কাটতে পারে। একজন প্রেমিকার জন্য সে সারা রাত দাঁড়ায় থাকতে পারে। একজন প্রেমিকাকে মহব্বত করার কারণে তার কষ্ট হয় না। যখন একজন দুনিয়ার প্রেমিকা ক্ষণস্থায়ী একজন পচা গান্দা প্রেমিকাকে মহব্বত করার পর সে সারা রাত ঘরের পিছনে দাঁড়ায় থাকতে পারে, তার কষ্ট হয় না, তার মশায় ধরে না, তার গরম লাগে না, তার ঠান্ডা লাগে না। সে প্রেমিকার দিকে তার মন, প্রেমিকার দিকে তার মহব্বত, এই প্রেমিকার মহব্বতে তার সকল কষ্টই দূর হয়ে যায়। তদ্রূপ আল্লাহকে যদি আপনি মহব্বত করেন, এই মাসজিদে বসার পর আপনার যদি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পেতে, আল্লাহর ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে তাহলে এই গরম আপনার গরম লাগবে না। কুরআন হাদিসের কথা, সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমার নবীকে ভালোবাসো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহকে ক্ষমা করিয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। আপনার সুবহানাল্লাহ ড্যাম হয়ে গেছে। একবার যাও তো সুবহানাল্লাহ শব্দ হয়েছে, আর শব্দ নাই। এতটি মানুষ যদি গোল কয় বাজার পর্যন্ত শোনা যাওয়া কোনো সমস্যাই নেই। আর আপনারা এতগুলা মানুষ সুবহানাল্লাহ কোন শব্দ নাই। এটা কি কুরআন হাদিসের কথা আমি বানায়া বলছি? আল্লাহর ঘর মসজিদে বসে, আল্লাহর ঘর মসজিদে খুতবা দেওয়ার সময় আল্লাহ রাসূলের এবং আল্লাহর কথা বলছি। যেই মুমিন বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, ভাই ওই মুমিন বান্দার একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিবেন? এই আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুক নেকি দিয়ে ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যেই মুমিন বান্দা একবার বলবে আলহামদুলিল্লাহ, জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। অল্প সময় কুরআন হাদিস শুনবেন, কি জন্য মনোযোগ দিবেন না? কুরআন হাদিসের দিকে একটু মনোযোগ দেন, দেওয়ার পর শুনেন। ভাই আপনারা তো আসলে এই যে অনেক মাল আনতে যান, সরকারি মাল আনতে যারা যায়, যেই জায়গাতে যাক, চাই আপনি নকলা যান, চাই আপনি নারায়ণখোলা যান, আপনারা যে মাল দেয়, মাল দেওয়ার আগে ওখানে তাদের একটা নাম থাকে। আপনারা যদি নকলা দেহারা প্যাকেট বিছন ধান, গম, সার ইত্যাদি আনেন, ওই জায়গায় কি আপনাদের যার নাম আছে সে পায়? যার নাম নাই সে পায়? আমরাও গেছি এক সময় নকলা, আমাদেরকে এক সময় দিছে গমের, ধানের, ভুট্টার, সারের এই সমস্ত মাল দিছে। এই মাল দেওয়ার পর ওইখানে যাদের নামটা আগে যায় তারা মাল পায়, আর যাদের নাম নাই, আমার মতো ইমাম সব গেলেও নাম না থাকলে মাল পায় না। তদ্রূপ কিয়ামতের দিন আপনাদেরকে ডাকা হবে নাম ধইরা আপনাদেরকে ডাকা হবে। নাম কিভাবে ধরবে?
ফেরেস্তা নাম লেখতেছে, আপনার মাল দেওয়ার আগে শহীদার দিয়া আর চেয়ারম্যান দিয়া আর মেম্বার দিয়া আগে আপনার নাম লেখায়া লিস্ট করে টোকেন দেয়, দেওয়ার পরে আপনার ওই জায়গায় নাম থাকে, তখন আপনি মাল পান। যখন এই নাম না থাকে তখন আপনি দাঁড়ায় থাকলেও ওই যে 10 কেজি ভুট্টা, তারপরে এরকম সার বীজ, এগুলো একটাও পাইবেন না। তদ্রূপ কিয়ামতের দিন রাসূলের হাদিসে প্রমাণ, ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিক, যখন ইমাম সাহেব মেম্বরে দাঁড়ায় যায়, যেই ব্যক্তি গেডো নাম লিখতো সেই ব্যক্তি আসফুল আউয়ালু মিসলু সফুল মালাইকা, আগের কাতার ফেরেস্তার কাতার, সেই ফেরেস্তার কাতারে সে ফেরেস্তা বৈশা যা, নাম লেখার জন্য তখন আর থাকে না। ভাই 7 দিনে একটা দিন, শুক্রবারের দিন, গরিবের হজের দিন, এই একটা দিন